আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি ছাদে। যে মুখের মধ্যে খাবার নিয়ে বসে আছে, ওকে কিন্তু সিরিয়াল দিছি, তো সেটা ও খাইতে চায় না, মুখ থেকে গড়িয়ে পড়ে। যে চাল আনছি পাখির জন্য, শালিক পাখিকে খাবার দেওয়ার জন্য। এতে চলে আসছে সবগুলো, আরও কয়েকটা আছে, সেগুলো হয়তো বা এখানে নাই। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, আমাকে দেখে ওরা চেঁচামেচি করতেছে। মুরগিকে খাবার দিই প্রতিদিন, সেই সাথে ওরাও খায়। বৃষ্টির পানিতে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। চালের উপর দিছি, কারণ বৃষ্টি হইতেছে, মাটি হচ্ছে ভিজা, আর ছাদেও দেওয়া যাবে না, ছাদেও ভিজা, এই কারণে চালের উপর দিছি। ওই যে একটা পাখির পা নাই, কিভাবে যেন কাটা পড়ছে পাটা। পাখির আমি আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কাক। 1 থেকে আরও 5 বছর আগের ঘটনা। তো আমাদের ছাদের উপরে এসে আল্লাহ আল্লাহ বলতো, তো সেই কাকটাকে আমরা ছাদের উপর খেতে দিতাম, কিন্তু এখন আসে না। একবার স্পষ্ট আল্লাহ আল্লাহ করে আওয়াজ করতো, কিন্তু তখন আমি ভিডিও বানাইতাম না। যদি বানাইতাম তাহলে হয়তো বা রেকর্ড করা হয়তো, কিন্তু সেটা আমি রেকর্ড করতে পারি নাই। একবার স্পষ্ট আল্লাহ আল্লাহ এরকম করে ডাকতো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে, সে পাখিটা আর আসে না। মারা গেছে না কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে। আমাদের ছাদের উপরে ডাকতো, আর ডাকতো আমাদের এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই দিকে ডাকতো। তো দেখেন এখনও শেষ করে নাই। অনেক কষ্ট করতে হয় ওকে নিয়ে আমার, অনেক, যেটা ভাষায় আমি বুঝাইতে পারবো না, এত কষ্ট করতে হয়। ওকে খাওয়াইতে বসছি কয়টায়, 8টা বাজে, আর এখন 9টা 2 বাজে। তো না হচ্ছে সকালের খাবার বানাইতেছে, সামান্য একটু দেখাইলাম। ও যদি জানতে পারে যে আমি ভিডিও রেকর্ড করছি, চেঁচামেচি শুরু করে দেবে। তখন আমি নিচে চলে যাইতেছি, যাইয়া ওদেরকে একটু হেল্প করি। তো আমার আব্বাও অসুস্থ হয়ে পড়ছে ঢাকা, সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। জ্বর আসছে, আর শরীর দিয়ে কি যেন উঠছে, শরীরে অনেক ব্যথা, তো মনটা ভালো নাই। তার মধ্যে দিয়েও তো চলাফেরা করতে হবে, খাইতে হবে বাচ্চাদের নিয়ে। বাপি সাত আটকে দাও বাবা। তো না হচ্ছে সকাল সকাল চাপটি বানাইতেছে। রুটি বানানোর ঝামেলা করে নেই, কারণ বাবুকে নিয়ে আসলে সম্ভব হয় না, আর চিন্নাও একা পারবে না। তাই বলছি চাপটি বানা, আর ডিম দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। ভাত আছে, ভাত খাওয়া হয় না। সৌদি থাকতে ওয়াফির বাবা আমাদের ডিম দিয়ে টমেটো দিয়ে ভুনা করে দিত না ওয়াফি, আর রুটি কিনে আনতো। তাই ওয়াফি বলতেছে এগুলো তো সৌদি থাকতে করছে না। কি রেখে দিত তোমার বাবা? হ্যাঁ, দুধ দিয়ে খেজুর জাল কেটে রাখতো না? ওয়াফির দিয়ে সব কিছু মনে আছে। তুমি তোমার আব্বুরা মিস করো ওয়াফি? আর কয়দিন পরে চলে আসবে না আব্বু? এই তো হয়ে গেছে টমেটো দিয়ে ডিম ভাজি। না কিছু বলবো না, আসো। ওয়াফি হচ্ছে বাবুকে সকাল সকাল ফালাই দিছে, আমি এগুলো একটু ভাজি করতে গেছি, শর্টকাট রান্না করতে গেছি, তারপরেও ফালাই দিছে। ওই রাখে, তারপরে ছোট মানুষ না, মাঝে মধ্যে ওর কাছ থেকে পইরেও যায়, তো অনেক ব্যথা পেয়েছে বাবু। অনেক বৃষ্টি হইতেছে, তো গ্রামের বাড়িতে কিন্তু বৃষ্টির মধ্যে কাজকর্ম করা, রান্না বান্না করা খুবই কষ্ট। রান্না করতে বসছে, রান্না করতে বসে হঠাৎ আমার ওয়াফির কথা মনে পড়ছে। তো বৃষ্টিও চলে আসছে, ওদের স্কুলে মনে হয় ছুটি দিয়ে দিচ্ছে। স্যারকে ফোন দিচ্ছি, স্যার বললো যে
স্কুলে তো আমি আজকে আসি নাই, আমার বাচ্চা অসুস্থ, আমি হসপিটালে আসছি। তো বোরকাও পরিনি, উন্নাতে চাই এই দিছি দৌড়, কারণ হচ্ছে লেট করবে না। ওকে আমি বলে দিছি যে ভিজে আসবে না, তারপরে সব বাচ্চারা যদি চলে আসে ও তো আর থাকবে না, ও চলে আসবে। সেই কারণে তাড়াহুড়া করে আমি চলে আসছি। আর বৃষ্টি নামতেছে অনেক। ঝিপ ঝিপ করে বৃষ্টি হইতেছে। নদীতে অনেক পানি বাড়ছে। এই নদী আগে আমরা এই নদীর উপর দিয়ে বাঁশের পোল ছিল, সেইখান দিয়ে যেতাম, এখন ব্রিজ হয়ে গেছে। সিনহা মেমকে হচ্ছে মেহেদি পরাই দিতেছে। যাই হোক, মেমের বিয়ের মেহেদি সিনহাই পরাইতে পারবে না, পার্লার আলাগো টাকা দেওয়া লাগবে না। পার্লার ফেল অর্গানিক মেহেদি লাল সুন্দর দেখা তোরে। হ্যাঁ হ্যাঁ, এটা তো কত অর্গানিক মেহেদি অর্ডার দিস, আমি কিনে দেবো না, টাকা দেবো না। তো সিনহা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি দেওয়া শিখছে। এই যে ফোন দেখে দেখে নেওয়াই দিতেছে। খা, ওই যে এসে বসে রয়েছে। নামছে তো বৃষ্টি আমার কোলে বাবু, এই কারণে ওদেরকে চালের উপরে খাবার দিতে পারি না, নিচেই দিলাম মাটিতে, কেয়ার করার কিছু করার নেই। সকালবেলা আসছিল মনে হয় 5টা না 6টার জন্য, তো ওইগুলো যেন কোথায়, এখন 3টা আসছে। দেখিনি যে এই পাখিটার পা নাই, একটা পা নাই।